তাই তো বলি, ভারতের মোদি কাকু এত চেতা কেন এখন? আসল কথা হচ্ছে, আমাদের যে ডক্টর ইউনূস সাহেব আছে, তিনি ভারতের একেবারে জায়গা মতো মেরে দিয়েছেন। যার কারণে এখন পাগলের মতো হয়ে গেছে ভারতের এ টু জেড সব। আপনিও জানলে হয়তো বা অবাক হবেন, বিষয়টা নাও জানতে পারেন। মোদি এবং ভারত যে সনাতনী যে কাণ্ডটা ঘটাতে যাচ্ছে বা সনাতনী কার্ড খেলতে যাচ্ছে, মূলত আসলে কার্ড সেটা না। ডক্টর ইউনূসের সাথে ঝামেলাটা সেই জায়গাটা না। আপনারা জানেন, বাংলাদেশের পঞ্চগড়ের চিকেন নেক যে আছে, চিকেন নেকের একেবারে সীমান্তে প্রায় 12 কিলোমিটারের আশেপাশে বাংলাদেশের একটা বিমান ঘাঁটি ছিল বা আছে এখনো, তবে এটাকে অকার্যকর করে রেখেছে স্বাধীনতার পর থেকেই ভারতীয়রা। এটা 1931 সালে ব্রিটিশরা নির্মাণ করে। যখন ব্রিটিশরা যায়, যখন বাংলাদেশ যখন স্বাধীন হয়, তারপর থেকে ভারত আর সেই বিমান ঘাঁটিতে বাংলাদেশকে কাজ করতে দেয় না, সেটা অকার্যকর করে রাখে। কিন্তু এবার যখন ডক্টর ইউনূস ক্ষমতায় আসলেন, শেখ হাসিনা যখন পালিয়ে গেলেন, তখন ইউনূস স্যার প্রথমেই সেই বিমান ঘাঁটিতে হাত দিলেন। আর এতে সহায়তা করতে যাচ্ছে চীন। আপনারা আরও অবাক হবেন যে সেই বিমান ঘাঁটিটা এশিয়ার সর্বদ্বিতীয় বৃহত্তম। বুঝতে পারছেন এখন কোন জায়গাটা থেকে আওলায় গেছে ভারত। ভারতের আসলে হিন্দুদেরকে নিধন করা হচ্ছে কিনা, হিন্দুদেরকে আরও কিছু হচ্ছে কিনা, এটা আসলে কারণ আওয়ামী লীগের সময় হয়েছে, তাদের আসলে কোনো মাথা ব্যথা নেই। মূল মাথা ব্যথা হচ্ছে যে যেখানে তারা বেসামরিক দেখলেই কিন্তু মনে করেন যে মাথা আওলায় যায়। আবার এখানে এখন সামরিক সরঞ্জাম সহকারে এই ঘাঁটিটি পুনরায় চালু হবে। আর এই জায়গা থেকে মনে করেন ভারতের এই চিকেন নেকটা কিন্তু বাংলাদেশের নজরে থাকবে, আর বাকি থাকবে এই 7 সিস্টার যে এলাকা রয়েছে সেটা। ডক্টর ইউনূস আসলে জানেন যে আসলে কোন জায়গায় হাত দিলে কাকে দুর্বল করা যায়। এমনিতেও তো তিনি এত বড় মাপের একজন মানুষ হন নাই। সারা পৃথিবীতে যত বড় বড় বিজনেসম্যানরা রয়েছে, তারা যখন ব্যবসার ক্ষেত্রে কোনো কিছু সমস্যায় পড়েন, তখন ডক্টর ইউনূসের কাছে আসেন, যে তার কাছে আসেন সমাধানের জন্য। আর ইউনূস সাহেব জানেন না যে কোন জায়গায় কি করলে শত্রুপক্ষকে বা পার্শ্ববর্তী দেশকে দুর্বল করা যাবে, সেটা তিনি ভালো করেই জানেন। যখনই এই জায়গাটাতে হাত দিল, তখনই ভারত উঠে পড়ে লাগলো। আপনারা জানেন, রংপুরে প্রথম যে সনাতনীরা এই সমাবেশ করেছিল, সেটার মূল কারণ ছিল যে ওই যে পঞ্চগড়ের যে এই বিমান ঘাঁটিটা আছে, সেটাকে বন্ধ করে দিতে। তারা আলাদা করে নিয়ে চট্টগ্রাম নিয়ে যাবে, রংপুর নিয়ে যাবে, এই যে এই জল্পলম্প যা আছে, এগুলো করে মূলত ভারত চেয়েছিল যে এগুলো যদি করি আমরা, তাহলে এই বিমান ঘাঁটির কাজ করবে না। এর সাথে সাথে আর বেশ কয়েকটা সামরিক পদক্ষেপ ডক্টর ইউনূসের সরকার কিন্তু হাতে নিয়েছে। আর এই হাতে নেওয়ার কারণে কিন্তু তেলে বেগুনে জ্বলে উঠছে এই মোদি প্রশাসন বলেন, বিজেপি বলেন, কংগ্রেস বলেন, সবাই। কারণ তাদের কাছে তাদের দেশের নিরাপত্তাটা আগে। তো এতদিন পর্যন্ত যে নিরাপত্তাহীনতা তারা নিরাপদ ছিল, সে এখন এই জায়গাটা থেকে এসে দেখতে পাচ্ছে যে এই জায়গায় যদি বিমান ঘাঁটি হয়, চীনের একটা সহযোগিতা থাকবে। আবার অপরদিকে পাকিস্তানের ঠেলা সামলাতে পারছে না, চীনের ঠেলা সামলাতে পারছে না। বড় বিপদে ভারত। শুধু এই জায়গায় না, মাথা খারাপ তো আরও, যখন একের পর এক বা ভারত থেকে বাণিজ্য তাদের যে আমদানি রপ্তানি এটা যখন ছুটে যাচ্ছে, তখন বাংলাদেশিরা বেছে নিচ্ছে চীন এবং পাকিস্তানকে। পাকিস্তান উন্মুখ হয়ে আছে, পাকিস্তান সমস্ত ধরনের ভিসা যা আছে ফ্রি করে দিয়েছে বাংলাদেশের জন্য, শিক্ষার ব্যবস্থার জন্য তারা এই ভালো একটা অবস্থান করে দিয়েছে। তো এদিক থেকে হাজার হাজার কোটি টাকা যে ভারতে যেত আমাদের রপ্তানিতে, এই আমরা আমদানি করতে গিয়ে যেত, সেটা কিন্তু আর ভারত পাচ্ছে না। এখন এ টু জেড সব মিলিয়ে কিন্তু ভারতের যে চতুর্থ রপ্তানিকারক দেশ বাংলাদেশ, সেটাকেও তারা হারাতে বসেছে। ইতিমধ্যে পাকিস্তানের একটা জাহাজ আসছে, দ্বিতীয় জাহাজও আসতে পথে আছে। যার কারণে এতটা পাগল পারা হয়ে গেছে ভারতের মোদি প্রশাসন। আসল কথা হচ্ছে যে ডক্টর ইউনূস সাহেব জানে, তিনি আসার আগেই বলছিলেন যদি বাংলাদেশের দিকে
চোখ তুলে তাকাও তাহলে সেভেন সিস্টার তছনছ করে দেব। তিনি জানেন যে কাকে কিভাবে সাহায্য করতে হয়। তো মূলত ভারতের কিন্তু মাথা ব্যথাটা এই জায়গাটাই। তো দর্শক আপনি জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।